তাহলে প্রথম বছর যখন হচ্ছে, তাহলে আমরা আজকের সিদ্ধান্ত করব যে জলসা দিলে উপকার আছে না ক্ষতি আছে। কেউ যদি বাইকের পেট্রোল পাম্পে তেল নেয় আর একজন যিনি বাইকের পালিশ করে না বডি, সে কিন্তু ওই ওখানে থাকে, কেন এখানে বাইক আসবে আর এটাই বাইকের মাল সহজে বিক্রি করব। তা আজকের যখন প্রথম বছর হচ্ছে জলসা, তাহলে জলসা দেওয়া যাবে কিনা, কতটা ক্ষতি কতটা উপকার, আমরা এই বিষয়ে কিছু বলবো। এটা হয়ে গেলে আবার একটা জায়গা যাব, আমাদের প্রয়োজন চাহিদাটা মিটে যাবে। তবে এই জায়গায় বসে কোনো রাজনীতি নয়, কোনো ধর্মীয় মানুষের সমালোচনা নয়। আগে একটু বলেছিলাম, এ তো আমরা সবাই বলি নাকি, সবাই বলি, এটা কোনো ধর্তব্যের ভিতরে নয়। চলে না গিয়ে যাই। তাহলে জলসা দেওয়া ভালো না খারাপ? ভালো। আবার অনেকে বলবে জলসা দিয়ে কি হবে, সে যেমন বুঝেছে সে তেমন। যদি সৌদি আরবের লোক আপনাদের জামাই পাড়ায় আসে, আর ভাই ওই যে একটা ডাব ভেটে ক গ্লাস হয়েছিল, 4 গ্লাস হয়েছে। এখন যদি ওই নারকেলটা শুকনো করে কোনো সৌদি আরবের লোকের যদি আমি দেই, ও আমার জুতো মারবে না যে শয়তান, আমি এত দূর থেকে এসছি, তুই লেডিগেনি ল্যাংচা দেওয়া বাদ দে, তুই এ কি দিয়েছিস? ও যদি আস্তে আস্তে দাঁত দিয়ে খুলে দেখতেছে কিচ্ছু নেই, একটু ধৈর্য ধরে যদি খোলে, ভেতরে এত বড় মালা পাবে না, পাবে না? ওটা যদি ধৈর্য ধরে যদি আরেকটু ভাঙে, ভেতরে সাদা শ্বাস পাবে না, পাবে না? ওই যেটা ধৈর্য ধরে যদি ভাঙে, একটু যদি পানি থাকে, 1000 রকম পানির চাইতে নির্ভেজাল ওই ডাবের পানিটা পাবে, উপকার হবে না, হবে না? তবে উপরের রং দেখতে খারাপ, কিন্তু ভেতরে সাদা আছে, নারকেল আছে, ওর থেকে দুধ হয়, পাটালি হয়, ওটা শরীর গরম হয়ে গেলে পানি খেলে শরীরটা ঠান্ডা হয়, কিন্তু উপরের রংটা খারাপ। যারা চাঁদা দেয় না, ওদের কলিজায় আঘাত লাগে, জলসা দিয়ে কি হবে? তুই একটু জলসা দিয়ে দেখো, আর 1000 টাকা দান করে দেখো, নারকেলটা ভেঙে পানিটা খেয়ে দেখো, ইমানটা ঠান্ডা আর ঠান্ডা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, নবী আমার হাদিস শরীফে বললেন, ইয়াকুনু ফি আখিরি জামানি তারজালুনা কাযাবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, সেই জামানায়, আখিরি জামানায় কিছু পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ তারা হাজির হবে, এমন কিছু কথা তোমাদের শোনাবে, বিমা লাম তাসমাউ, যা তোমরা কখনো এর আগে শোনোনি, ও আনতুম আলা আবা হুকুম, যা সেই কথা তোমাদের মুরব্বীরা শুনেও কবরে যায়নি। আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। একটু কোন কমানো হয়েছে বাবু, আর একটু বাড়িয়ে দাও, একটু দাও, সুন্দর আছে, একটু বাড়িয়ে দাও। তাহলে জলসা দিয়ে লাভ কি হবে ভালো করে বুঝবে। আর আপনি যদি একটাবার প্রশ্নটা শিখে যাও, যারাই বলছে জলসা দিয়ে কি হবে, তারাই তো মুসিবতে পড়বে। নবী আমার বললেন, শেষ জামানায়, আখিরি জামানায় এমন কিছু উম্মাত পৃথিবীতে আবির্ভাব হবে, কিছু কথা তোমাদের শোনাবে যা তোমরা কখনো শোনোনি। তাহলে যারা বলে জলসা দিয়ে কোনো লাভ নেই, আমার বয়স 40, ভাইয়ের বয়স 45, এত বছর বয়সে কখনো আমরা শুনিনি জলসা দিয়ে কি হবে। পরে আমার নবী বললেন, ও আনতুম আলা আবাউকুম, তোমরা শোনোনি এটা দূরের কথা, তোমাদের পূর্বে যারা মুরব্বীরা কবরে গেছে, জলসা দিয়ে কি হবে কি হবে এ কথা শুনে তারাও কবরে যায়নি। তাহলে আমরা এর আগে কখনো শুনিনি, আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, তারা এমন কথা কখনো শুনে কবরে যায়নি। নবী আমার হাদিস শরীফে বললেন, দাজ্জালুনা কাযাবুন, ওরা নামে উপরে মাথায় টুপি আর মুখে দাড়ি, প্রতি মাসে 3 বার গরুর গোশত খেতে পারে। আল্লাহ নবী বললেন, আনা বারিউম মিনহুম হুম বারিউনা মিন্নি, তবে কিয়ামতের ময়দানে ওরা আমার কাছে আসতে পারবে না, আমি নবী ওদের কাছে যাব না। তাহলে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীর কাছে আসার অনুমতি থাকবে না, আর নবী যাদের কাছে যাবে না, তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে?
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এখানে বসে বসে কি করা হয়। এখানে তাসবিহ পাঠ করা হয়, ইয়া আল্লাহ ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া গনি ও আল্লাহ ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। এই তাসবিহটা যদি একটা বার যদি পাঠ করা হয়, তাম পৃথিবীর যত পাহাড় আছে জিবালা জিবালা, ওই পাহাড়টা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আমার নবী পাকের নামে আল্লাহর নামে তাসবিহটা নিয়ে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমার নবীর নামে তাসবিহ আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আজ কিন্তু ভুলবেন না, আজকের বিষয় লক্ষ্য বস্তু হলো জলসা দিয়ে কতটা লাভ আর কতটা উপকার। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কোন ব্যক্তি যদি আদবের মাহফিল জলসায় কোরআন হাদিসের অনুকূলে ওই জায়গায় আসতে গিয়ে যদি কেউ মারা যায়, অতএব কোন ব্যক্তি তাকে হত্যা করে দেয়, কেউ সাইকেলে কেউ বাইকে কেউ হেঁটে কেউ টোটোয় করে আত্মীয়র বাড়ি এসেছে জলসা মাহফিলে আসবে বলে আসতে গিয়ে যদি নিজে স্ট্রোক হয়ে কোনো কারণে যদি মারা যায়, অতএব কোন শত্রুপক্ষ যদি তাকে হত্যা করে দেয়, নবী আমার একটা হাদিস শরীফ বললেন, মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। এই দুটো আঙ্গুল যত গায়ে গায়ে পাশাপাশি মাহফিলে আসতে গিয়ে যদি মারা যায়, অতএব যদি কেউ তাকে মেরে দেয়, কিয়ামতের জান্নাতে কিয়ামতের ময়দানের পর আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই উম্মাত আমি নবী থাকবই এতই কাছাকাছি। জোরে বলেন। চলেন আমি আপনাকে আর একটা বলি, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আদবের মাহফিলে বসে থাকে, যদি কিছুই না বলে, আদবের জলসা মাহফিলে যদি সুন্দরভাবে বসে থাকে, ওয়াহিদুল ইসলামি সলারুবা খামসা তিসআ, ওদের বাপ মা দাদা দাদি নানা নানি এই ছটা মুরব্বির কবরে যদি আযাব হয় কোরআন হাদিসের মাহফিলে, আর এই জায়গায় যতক্ষণ বসে থাকবে ওই ছটা মুরব্বির কবরে আযাব, অতক্ষণ আল্লাহ এই কোরআনের মাহফিলের দিকে তাকিয়ে মাপ রেখে দেবে। এবার আপনি বলেন, জলসা দিয়ে লাভ না ক্ষতি? চল না গিয়ে যাই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে জলসা আমরা দিই অবশ্যই লাভ, অবশ্যই লাভ। আমরা এখানে অজনসিয়াত করছি, ছেলেদেরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে বসে আছে, কেউ কোনো লাপালাপি করে না, কেউ কোনো হট্টগোল করে না, চিল্লা চিল্লি করে না। মায়েরা পর্দার আড়ালে বসে বসে কোরআন হাদিসের কথা আদবের সঙ্গে সারা তারা শুনছে। যতক্ষণ শুনবে, নবী আমার একটা হাদিস শরীফে বললেন, কিতাবটার নাম হলো ফতোয়া মুজমা, যে ফতোয়ার মুজমা যদি আমাদের সমাজে 10টা যদি মাওলানা থাকে, তার ভিতরে একটা কি দুটো মাওলানা ওই ফতোয়ার মুজমার কিতাব পড়ার যোগ্যতা রাখে। ওই কিতাবে এসেছে, যদি কোনো ব্যক্তি এখান থেকে নিয়ে আল্লাহর কাবা শরীফ 8500 কিলোমিটার রাস্তা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নামে যদি চুপ করে বসে যদি ইতিকাফ করে, তাসবিহ তেলাওয়াত করে, আমার আল্লাহ যতটা নেকি দেবে। ওই ফতোয়ার মুজমাতে এসেছে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পর্দার সঙ্গে শরিয়াতের কথা একটু আদান প্রদান করলে, শিখিয়ে দিলে, জানিয়ে দিলে, মসজিদে নববীর ইতিকাফের অপেক্ষায় আল্লাহ তোমাদের প্রতি আরো বেশি রাজি হয়ে যাবে। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা এক সময় আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, একটা নসিহত করা শুরু করলেন, ফেরেশতারা হাজির হলো। আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের কাছে নসিহত করছি, আমি একটা মাখলুক সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ করার প্রয়োজন নাই, আমরা তো আপনার ইবাদত করব, তাসবিহ তেলাওয়াত করব। আমার আল্লাহ ওই মজলিসে বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আনন্দ করে আমাদেরকে সৃষ্টি করেছে বান্দা হিসাবে। ও বাবাজিরা, আর যে বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই ফেরেশতার জন্য আমাদের কিছু করা লাগে না, বরং ফেরেশতারা আমাদের গাইড দেওয়ার জন্য নিযুক্ত কাজে আল্লাহ ব্যবহার করেছে। আর একটু জোরে বলেন।
তাহলে নবী আমার একটা হাদিস শরীফ বললেন, কোন যদি মাদ্রাসার তালেব ইলম রাস্তা দিয়ে যদি যায়, কোরআন হাদিসের মাহফিলে কোন ইমানদার মুসলমান যদি কদম তুলে হেঁটে যায়, তার পায়ের তলায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে বিছানা বিছিয়ে দেয়। তাহলে যে ফেরেশতা আল্লাহর কাছে আমাদেরকে সৃষ্টি না করার অবজেকশন জানিয়েছিল, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আর আদবের জলসার মাহফিল ওয়াজ নসিহতে আমরা আসব, সেই ফেরেশতা দিগকে ডানা বিছিয়ে দিতে বলে আমাদের পায়ের তলায়, পায়ের তলায়। তার কারণ এখানে আসলে দুনিয়া ও পরকাল পাওয়া যায়, এখানে আসলে আল্লাহ পাকের রহমত আর বরকত পাওয়া যায়, এখানে আসলে আমার নবী পাকের মহব্বত পাওয়া যায়। তাই আমার নবীর মহব্বত যেখানে, আমার আল্লাহর দয়া মায়া রহমত আর বরকত থাকেই সেখানে। আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন বাবু? কোনো অসামাজিক কথা আর বলবো না, বলিনি, কখনো বলবো না। যতক্ষণ বলি কোরআন হাদিস থেকে যতটা জানি ততটাই বলবো। কেউ যদি মানে তা মানবে, কেনাকাটা যদি না করে না করবে, তার ব্যক্তিগত। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে ওয়াজ নসিহত সম্পর্কে আপনার কাছে বলছিলাম। আজকের যত ছেলেগুলো, যুবক ভাইগুলো এই জায়গায় বসেছে, অনেক দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকের যদি জলসা এখানে না হতো, ওরা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি ওরা গেম খেলা করত, ফেসবুকে ওরা কিংবা দেখা যায় মেসেঞ্জারে ওটা চ্যাটিং করা শুরু করে দিত। ও বাবাজিরা, তাহলে তাদেরকে নিয়ে আজকের এখানে বসেছি। কিছুটা কাজ আমরা বঞ্চিত করে এখানে আমরা তাদের কাছে আল্লাহ এবং রসুলের কথা, মৃত আব্বা মায়ের কথা, নবীর কথা, পরকালে জাহান্নামের ভয়, জান্নাতের আশা তাদেরকে শোনার সুযোগ পেয়েছি। এই কাজটা ভালো না খারাপ? ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহ ফেরেশতাদের সামনে ওয়াজ নসিহত করেছিলেন এক। দ্বিতীয় নাম্বার হলো আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনিও সাহাবাদের সামনে ওয়াজ নসিহত করেছিলেন। সাহাবাদেরকে বললেন, তোমাদের কি সমস্যা আমার কাছে বলো, আমি তোমাদের সমাধান করে দেব। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, সাপ আমাকে তাড়া করছে, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বললেন, স্বপ্ন যোগে যখন দেখেছো সাপ তাড়া করছো, টেনশন করো না, ভয় করো না, তোমার প্রতিবেশী কোনো একটা শত্রু আছে, ওই শত্রু তোমাকে তাড়া করছে, দুনিয়াতে ক্ষতি করবে। ও আমার সাহাবী, স্বপ্নে যখন তুমি দেখেছো সাপ আমাকে দংশাচ্ছে, তাড়া করছে, তুমি বিপদ থেকে বাঁচার জন্য কিছু মাইলো ভুট্টা, জব আটা, না হলে কিছু দিরহাম পয়সা আল্লাহ রাস্তায় ফকির কে সাদকা করে দাও, দুনিয়ার ফিতনা বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে স্বপ্ন হালাতে কেউ যদি সাপে তাড়া খায়, তার জন্য দুনিয়াতে যদি কিছু পয়সা সাদকা দিতে হয়, ওই দুনিয়ার শত্রুর হাত থেকে বাঁচার জন্য। তাহলে দুনিয়াতে তো এক্ষুনি আমরা ঘুমাইনি, জলসা করব, আর কেউ যদি আমাকে বাধা দেয়, তাহলে ওই শত্রুর হাত থেকে বাঁচার জন্য একা একা চলবো, তবে ও ভেড়ার সঙ্গে দলে থাকা চলবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে স্বপ্নে কেউ যদি সাপ দেখে, অবশ্যই ওটা শত্রু, ওটা শত্রু। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি। অনেকে বলবে, হুজুর আমি স্বপ্ন হালাতে দেখি মৃত ব্যক্তি আমার কাছে কান্নাকাটি করে, মৃত ব্যক্তি আমার কাছে কিছু চায়, আমার কাছে কিছু চায়। শরিয়াতের ফতোয়া হলো, কোন মৃত ব্যক্তি যদি একটা মানুষকে স্বপ্ন দেখায়, কান্নাকাটি যদি করে, তাহলে তার কঠিন রোগে আক্রান্ত হওয়া সম্ভব। আবার একটা ব্যাখ্যা এসেছে, স্বপ্ন হালাতে কোন মৃত ব্যক্তি, হোক সেটা আব্বা, হোক সেটা মা, হোক সেটা অপরিচিত ব্যক্তি, আপনার কাছে যদি কিছু কাপড় চায়, কোনো খাবার চায়, নিঃসন্দেহে আপনার মরণটা খুব কাছাকাছি এসেছে। ওই জন্য বলা হয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বেশি বেশি তুমি তওবা ইস্তেগফার আল্লাহর কাছে করো। জানি না আল্লাহ কখন আপনাকে আমাকে ডেকে নেবে। তাই দয়ার নবী মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজে 20 বার করে তওবা পাঠ করতেন প্রতি ওয়াক্তে। তাহলে 5 ওয়াক্ত হলো 5 করে আল্লাহ নবী সারা দিনে কমপক্ষে 100 বার করে তওবা শরীফ পাঠ করতেন। তাহলে নবী তো আমাদেরকে শিখিয়ে গেছে তোমরাও তওবা শরীফ পাঠ করবে। তাহলে আমাদেরকেও দিনে অন্তত 100 বার 20 বার করা দরকার। তার কারণ হলো আমরা গুনাহ করতে ভালোবাসি, আর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করতেও বড় ভালোবাসে। আর একটু জোরে হবে না? ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়। আমরা জলসা দেই, অনেকে চাঁদা দেয়, অনেকে বাধা দেয়, আমাদের সমস্যা করে। তাহলে জলসা দিয়ে কি হবে এটা আমি আপনার কাছে বলেছি, একটা আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে শরিয়াতের মাসলা হলো ছেলে আর মেয়ে যদি ওরা যদি খুশি হয়, ওরা যদি রাজি থাকে, সাক্ষ্য আর উকিল রেখে বিবাহ দিলে বিবাহ হয়ে যায়। প্যান্ডেল কি করা দরকার ছিল? গাড়ি করা দরকার কি ছিল? 3 দিন ধরে বুড়ো ভাত বই বুড়ো ভাত কেন খাওয়া দরকার ছিল? মাইক ডেকরেটরকে কেন বলা দরকার ছিল? আবার বিয়ের জন্য নেমন্তন্ন দেওয়ার জন্য এত বড় কার্ড ছাপানোর কি দরকার ছিল? না না, এটা তো বছরে একবার জীবনে বিয়ে হয়, তার জন্য আমরা একটু আনন্দ করি। তবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু হারগিজ ঈমানদার নেহি হো সাকতা, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না। মেয়ে অলে দিহি ও আলা দিহি, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাহুম তোমার ধন সম্পদ টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাহুম তোমার জীবন যৌবনের অপেক্ষায়, তাম পৃথিবীর অপেক্ষায় আমাকে যদি তোমরা বেশি না ভালোবাসতে পারো, লা ইউমিনু খোদার কসম ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে নিজের মেয়ের অপেক্ষায়, নিজের বাপ মায়ের অপেক্ষায় ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীকে। তাহলে নিজের ছেলে মেয়ের জন্য 4টে 5টা 4 চাকা গাড়ি করলাম, আবার সুন্দর প্যান্ডেল করলাম, বিবাহ দেওয়ার জন্য কার ছাপালাম, মানুষের বসার জন্য ক্যাটারিং চেয়ার টেবিল সেটিং করলাম, ঠান্ডা শরবত দিলাম, খাবার ভিতরে অনেক রকম খাবার দিলাম। এটা তো বলা দরকার ছিল, এতগুলো খরচা করে লাভ কি হবে? ও হারামখোর ওখানে ফতোয়া না দিয়ে এখানে বলছে জলসা করে কি হবে? তাহলে রসুল বলছে ওরা পৃথিবীর কোনো সুস্থ মানুষ নয়, ওরাই হলো দাজ্জাল আর কাযযাব, ওরাই হলো ধোঁকাবাজ, আর ওরাই হলো চিটিংবাজ। যদি বলেন না হুজুর আপনি গা পড়ে বেশি বলছেন, তা আপনার হুজুরের ডেকে নিয়ে আসেন কোনটা বেশি বলেছি। কথা বোঝেননি? তুমি বাইক চালাবে 90তে, আর এখানে লেখা রয়েছে 60-এর উপরে তোলা যাবে না, তুমি 90তে চালিয়ে আর পোস্টারে মাথা ফেটে গেছো, এখন সারাই করতে গেলে কি গালাগালি আমার খাওয়া দরকার? লিখেছিলাম 60-এ, চালিয়েছিল 90তে, এখন ফেটে গেছে, এখন তো আমি ডাক্তার সারাই করব, লাগলো বয়ে গেল আমার, ঠিক না বেঠিক? আমি জলসা করব, ওরা জলসা দেবে, তুমি কেন এখানে 80 গতিতে বলছো জলসা দেওয়া যাবে না? এখন আমি ফাড়াই করছি, সেলাই করছি, লাগে তোমার লাগবে, আমার বয়ে গেল। কথা বোঝাতে পারছি? চলে না ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে দিয়েছি। তাহলে আল্লাহ ফেরেশতাদের সামনে নসিহত করেছে, নবী সাহাবাদের সামনে করেছে, সাহাবারা তাবির সামনে করেছে, তাবিরা তাবা তাবি আহমা মুস্তাকিন সামনে করেছে, আহমা মুস্তাকিনরা খোলাফায়ে রাশিদিনদের সামনে নসিহত করেছে, বড় পীর রাহমাতুল্লাহ মুরিদদের সামনে নসিহত করেছে, খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া, তারাও তো তাদের ভক্ত মুরিদদের সামনে নসিহত করেছে। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আমাদের মুরব্বিদের সামনে রেখে নসিহত জলসা করেছে। 4-5 সাল আওলাদ মেজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আপনাদের এলাকায় আসতেন। আমার পীর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তারা তো আমাদের সামনে, আমাদের মুরব্বিদের সামনে নসিহত করে দুনিয়া
দুনিয়া থেকে চলে গেছে, আমরা ওয়াজ নসিহত করছি। যারাই বলছে ওয়াজ নসিহত করে কি হবে, তার বাপ তো আমাদের মতো হুজুরকে দাওয়াত করেছে, তানা শ্বশুর হুজুরদেরকে দাওয়াত করেছে, তানা শালা বাবুরা তো তাদেরকে দাওয়াত করেছে, তাদের ঘরে বসতে বলেছে। যারাই বলছে দোয়া যাবে না, তাহলে তারা এ দলের না ও দলের না, আলাদা একটা দল। আল্লাহ নবী বলেছেন ৭৩টা দল হবে, একটাই দল জান্নাতে যাবে আর ৭২টা দল জাহান্নামে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭৩টা দলের ভিতরে ৭২টা দল জাহান্নামে যাবে, বালঘুমিও চললো না, ওরা তো নামাজ পড়বে, কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবীকে পরে বললেন, ওয়ায়াসুবুনা, ওরা তো রোজা রাখবে, ওরা কেন জাহান্নামে যাবে? ওয়ায়াহুদ্দুনা, ওদের ভিতরেতে হজ থাকবে, ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন ৭২ নম্বর দল যারা জাহান্নামে যাবে, ওদের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, সব থাকবে, আল্লাহ ওদের ভিতরে থাকবে, কিন্তু থাকবো না শুধু আমি 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 আমি। তাই নামাজ পড়ে কি হবে এ কথা বললো না, হজ করে কি হবে এ কথা বললো না, যাকাত দিয়ে কি হবে এ কথা বললো না, নবিয়ানা জলসা দিয়ে কি হবে এই কথা যখন বলেছে, তার ভিতরে সব ছিল, ছিল না শুধু নবী। তাহলে ইবলিসের কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। ফেরাউনের কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। উতবা উতাইবার কাছে আল্লাহ ছিল, ছিল না নবী। আবু জাহেলের কাছে আল্লাহ ছিল, ছিল না আমার নবী। তাহলে আল্লাহ মানলে ইমানদার নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? তুমি যে আল্লাহরে মেনেছো, এই আল্লাহ ফেরাউনও মেনেছিল। তাহলে তুমি যদি জান্নাতে যাও, ফেরাউনেরও জান্নাতে দেওয়া দরকার আছে না নাই? আছে, আছে, আছে। এটা হলো বাক্য রচনা। পরীক্ষায় লেখার জন্য কবিতা মুখস্থ করে, কবিতায় সবচাইতে কম নাম্বার থাকে, প্রশ্ন উত্তরে কম নাম্বার থাকে, আর বাক্য রচনায় বেশি নাম্বার থাকে। কেন? বাক্য রচনা করতে গেলে একটু ব্রেন, একটু জ্ঞান বেশি ক্ষয় হয়। যেমন মাছের যারা কাঁটা মাছ বিক্রি করে, মাছও আড়ো নাকি মাছ বিক্রি করে, ওরা যে মাছের ডাক দেয়, ওই 2 ঘন্টায় ওদের যা ব্রেন খরচা হয়, একটা স্বর্ণের দোকানে 1 বছর ধরে যদি ব্যবসা করা হয় অতটা ব্রেন খরচা হয় না। যারা মাছ কেনাকাটা করে আমার কথার সঙ্গে এক মিল হবে। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি। তাহলে আপনার কাছে আমি প্রথম বক্তব্য রেখেছিলাম জলসা দেওয়া ভালো না খারাপ। তাহলে একদিকে আমি ভালো বলেছি, আবার একদিকে যারা বলেছে খারাপ তাদের পরিণীতা করেছি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহর নবী, দেখ আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। নবী আমার হাদিস শরীফে বললেন, মান কোরা আল কোরআন হারফান ফালাগো আশরু হাসানা। কোরআন শরীফের 8টা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। নবী যখন বলেছে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শরীর শক্তিটা ভালো রাখে, আল্লাহ কামাইতে রুজিতে অর্থতে বরকত দেয়, এত কিছু যখন বলেছে, ফেরাউনের গোষ্ঠীগুলো বলেছে খবরদার খবরদার, কোরআন হলো জাদু, কখনো শুনতে যাবে না। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে এক জায়গায় বসে আল্লাহর কোরআন সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত করছে, যারাই আলোচনা করেছিল শুনবো না, তারা মনে করলো 3 জনা তো জানেন আমি রাতের অন্ধকারে একটু শুনে আসি। আবার তার ভিতরে আর একজন বলল, কেউ তো জানবে না, আমি একা এক সাইডে গিয়ে শুনে আসি। 4 জনা 4 কোণায় গাপটি মেরে সব কোরআন শুনছে। পরে দেখা হয়েছে ও এসছে, ও এসছে, ও এসছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আবু জাহেল বেঈমান কাফের যারা ছিল, নবী যখন মসজিদে নববীতে থাকতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করতেন, কাফের বেঈমানেরা ওরা মুখে বলতেন ওখানে যাব না, যাব না, কিন্তু গোপনে গোপনে
গোপনে নবীকে দেখার জন্য, নবীর মুখের কথা শোনার জন্য ওরা আড়ালে থাকতেন। ও বাপজিরা, তাহলে এখানে আমরা নবীকে দেখতে পাইনি, এখানে আমরা রসুলকে দেখতে পাইনি। এখান থেকে মদিনা শরীফ হলো 8,500 কিলোমিটার রাস্তা, নবীকে আমরা দেখতে পাইনি। তাই নবীকে দেখার জন্য কাফের বেঈমানেরা রাতের অন্ধকারে ওদের দলের লোকের গোপনে গোপনে নবীকে দেখে মনটা ভরে নিত, কিন্তু আমরা নবীকে দেখতে পাইনি। তাহলে উচিত ছিল তো নবীর কথা যেখানে আলোচনা হচ্ছে, নবীকে দেখতে না পেলে নবীর কথা আলোচনা শুনে নবী দেখার স্বাদ মিটিয়ে নেওয়া ঠিক না বেঠিক? যে নবীকে দেখতে পাইনি, অন্তত নবীর আলোচনা শুনে এটা স্বাদ মেটাই। কপাল পোড়া। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। শাশুড়ির নামে সমালোচনা করলে তুমি যদি শ্বশুর বাড়ি যাও, ডিম আর পাবে না, সকালবেলা পরেটা আর পাবে না, শরবত পানি আর পাবে না, তুমি আর নাস্তা পানি পাবে না। বন্ধুর নামে যদি সমালোচনা করা হয়, তোমার আর ফোনে রিচার্জ করে দেবে না, টাকা তোমার ধার দেবে না, বাইকে করে অন্য জায়গা মেলায় তোমার ঘুরতে নিয়ে যাবে না। এমপি এমএলএ প্রধান নামে সমালোচনা করলে আয়লা লায়লার মাল দেবে না, খাদ্য সুরক্ষার টাকা দেবে না, কন্যাশ্রীর টাকা দেবে না। যদি আপনি প্রধানমন্ত্রীর সমালোচনা করো, হয় পিস্তল না পাকিস্তান না কবরস্থানে যেতে হবে, এই এলাকায় তোমার বাস হবে না। তাহলে দুনিয়ার কোনো মানুষের সমালোচনা করলে আমাদের আর ইজ্জত দেয় না। কিন্তু মানুষগুলো এত বোকা আর বব্বর, ওরা সমালোচনা করে নবীন নিয়ে। আমার আল্লাহর কোরআন 29 পারা সূরা মুলকে বলে দিয়েছে, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার বান্দা, জেনে রেখে দাও, পৃথিবীর হাজার ব্যক্তির নামে তোমরা সমালোচনা করলে একদিন তোমরা মাপ চাইলে মাপ পাবে, কিন্তু আমার নবী নিয়ে মন্তব্য করবে না, সমালোচনা করবে না। আল্লাহ আপনার হাবিব নিয়ে যদি কেউ মন্তব্য আর সমালোচনা করে কি হবে? আল্লাহর কোরআন 29 পারা সূরা মুলকে সূরা নুনে বলছে, যারা আমার নবী নিয়ে সমালোচনা করে, নিঃসন্দেহে আমি আল্লাহ প্রমাণ করছি তাদের জন্মের গোলমাল আছে। তাহলে আল্লাহর কোরআন দেখা যায় সূরা নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, খোদ আল্লাহর কোরআন বলছে নবীর নামে যারা সমালোচনা করে তাদের জন্মের গোলমাল আছে। তাহলে আজকের নবী দিবস দেওয়া হবে, আজকের ওয়াজ নসিহত করা হবে, এখানে কোরআন হাদিসের কথা বলা হবে, এখানে নবী আম্বিয়াদের কথা বলা হবে, এখানে পীর মাশায়েখের কথা বলা হবে। দুনিয়া যারা জীবিত আছে তাদের উপকারের জন্য দুটো কথা বলা হবে, যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য ফারাফায়াদাইহি দুটো হাত তুলে দোয়া করা হবে। আর কেউ যদি বলে নবী দিবস করা যাবে না, জলসা দেওয়া যাবে না, তাহলে নিঃসন্দেহে কোরআনের আয়াত অনুযায়ী তাদেরও সমস্যা আছে না নাই? কোরআন দিয়ে বলছি, কোরআন দিয়ে পারলে ঠেকাতে পারো। আর একটু ভারী করে বলছি, হয়নি, রাগ মিটেনি। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে যাওয়া যাক। কেউ যদি এখানে যারা বসে আছেন এরা মাগরিবের নামাজ পড়েনি, মাগরিবের নামাজ না পড়লে তাকে গুনাহগার বলা হয় না, মুনাফিক বলা হয়? কথা বলেন। মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ অনেকে পড়েনি। কোন ব্যক্তি যদি না পড়ে তাকে মুনাফিক বলা যাবে না, তাকে গুনাহগার বলতে হয়। আর নবী নিয়ে যারা চায়ের দোকানে বাজারে মার্কেটে সমালোচনা করেছে ওদেরকে গুনাহগার বলা যাবে না, ছেড়ে দিলাম, ওদেরকে মুনাফিক বলতে হয়। ও বাবাজিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ওয়াসজুদুলিল্লাহ আমার কাছে সেজদা যদি ছেলে মেয়ের আড়ালে একটু কান্নাকাটি করে, আমি আল্লাহ মাফ করে দেব। নবীর শানে যারা বিয়াদবি মুনাফিকি করেছে আমি আল্লাহ ক্ষমা করব না। তাহলে যারা জলসা দিতে পারে না এটা ছিল আলাদা, যারা চাঁদা দিতে পারে না এটা ছিল আলাদা, যারা দেয়ও না জলসা দ্বিতীয় দেয় না, এরা আল্লাহর এগনেস্টে আঙুল তুলে নিয়ে
নবীর এগনেস্টে আঙুল তুলেছে, আর নবীর এগনেস্টে যারা আঙুল তুলেছে, নবীর নাম যারা মুছে দিতে চাইছে, ও চিরে হিসাব করে দেখো তারাই তো গোসাপে পরিণত হয়েছে না হয়নি? তুমি এখন হয়তো হলে না, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে গোসাপ হয়ে যাবে। ও আমার দেখা যায় বাঁকুড়া জেলার জামাইপাড়া এলাকার সোনার মানিকেরা, আমি আপনার কাছে একটা বার বলছি, আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? সুদখোর আছে, লিখে রেখে দাও। সুদখোর যদি মারা যায় তার জানাজা দেওয়া যাবে, তার কাফন পোড়ানো যাবে, তার জানাজা নামাজ পড়া যাবে, তার মাটি দেওয়া যাবে। আপনাদের এলাকায় ব্যভিচারী ব্যক্তি আছে না নাই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই থাকতে পারে। কোন ব্যক্তি যদি ব্যভিচারী করে মারা যায়, ওর জানাজা পড়া যাবে, দাফন কাফন দেওয়া যাবে, তার জন্য দোয়া খায়ের করা যাবে। আপনাদের এলাকায় অনেক ছেলেরা একটু মদ্যপানী নেশা করে না, এটা থাকতে পারে সীমিত কিংবা বেশি, প্রতি এলাকায় কম বেশি আছে। তাহলে কেউ যদি মদ খায়, মদ খেয়ে যদি মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে গোসল দেওয়া যাবে, তাকে জানাজা পড়া যাবে, তার জন্য মাগফিরাতে দোয়া করা যাবে। তাহলে একজন সুসাইড করে গলায় দড়ি দিয়ে যদি আত্মহত্যা করে মারা যায়, জানাজা পড়া যাবে। শুধু খেয়ে মারা গেলে জানাজা পড়া যাবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, জানাজা পড়া যাবে। কেউ যদি ব্যভিচার করতে গিয়ে মারা যায়, জানাজা পড়া যাবে। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তুমি হাজার লোকের জানাজা পড়বে। নবীর ব্যাপারে যারা মন্তব্য করেছে, কাটি লাগালাগি করেছে, এরাই হলো মুনাফিক। ওই মুনাফিক মারা গেলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার জানাজা পড়া হারাম। বাঁদরামো করা ভালো, তবে অত্যাধিক না। ঠেকে গেছে কোথায়? যদি বলেন না আপনি ভুল বলছেন, বলছি 2 ঘন্টা বসে আছি, তোমার হুজুরকে ডাকো, ঠিক না? ঠিক। চলে যাবার পরে যেন কেচর মেচর করো না, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে আরো 5 হাত ছিঁড়ে যাবে। একে তো গেছে, আরো। ও আমার বাতিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমার বাঁকুড়া জেলা সোনার মানিকেরা, আজ আমি আপনাদের কাছে কিছু তত্ত্ব বলি। জলসা তোমার ভালো না খারাপ, এই বিষয়ে বলতে গিয়ে আমি অনেকটা লম্বা করে ফেলেছি। তাহলে কোন ব্যক্তি যদি মুনাফিক হয়, মুনাফিক ব্যক্তি জানাজা পড়া হারাম। কে বলেছে? খোদা আমার আল্লাহ জানিয়েছে। আমার নবী মুনাফিকের জানাজা নামাজ পড়াতে গেলেন, আমার আল্লাহর কোরআন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও আমার হাবিব, খবরদার, পৃথিবীতে বহু মানুষ মারা যাবে, তার আপনি ইলা শাহামাতি উদুনাইহি, আপনি তার জানাজা নামাজ পড়বেন, কিন্তু এই মুনাফিক হারাম করে আপনি জানাজা নামাজ পড়বেন না। আমাকে গালি দেওয়ার আগে, আমার নিয়ে সমালোচনা করার আগে তোমার নিয়ে সমালোচনা বারবার করেছে, আমি আল্লাহ প্রচন্ড রেগে গেছি। খবরদার, তার জানাজা নামাজ পড়বে না। আল্লাহ নবী একটু সরে আসলেন, তাকে নিয়ে কবরে যখন দোয়া হয়েছে, দয়ার নবী একটু আস্তে আস্তে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও আমার হাবিব, যার আমি জানাজা পড়া হারাম ফতোয়া দিয়েছি, তার কবরের কাছে যাওয়া এটা কি জায়েজ হতে পারে? না, হতে পারে না, আপনি সরে যান। আবার দয়ার নবী কবর থেকে সরে গেছে। আবার দেখলেন হয়তো আল্লাহ আর কিছু বলবে না। আমার নবী সেখানে গিয়ে তো দোয়া দরুদ পড়তে যাবে বলে কদমটা তোলা শুরু করেছে। জিবরাইল আবার কোরআনের আয়াত নিয়ে চলে আসলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জন্য দোয়া দরুদ পড়বেন না, আল্লাহ হারাম করে দিয়েছে। আমার নবী হাতটা গুটিয়ে নিলেন, আর কিছু করলেন না। জিবরাইল চলে গেল। আবার মনে করলেন আর হয়তো আল্লাহ কিছু বলবে না। নবী এবার ফারাফা ইয়াদাইহি, হাত তুলে একটু দোয়া করতে যাবে। আল্লাহর কোরআন 4th নম্বরে নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। ও আমার হাবিব, যে মুনাফিক মারা গেছে তার জানাজা পড়া হারাম, তার কবরের কাছে যাওয়া হারাম, তার জন্য দোয়া দরুদ করা হারাম। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, তার
জন্য যদি 70 বার হাত তুলে যদি দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার দোয়া কবুল করব না। এক কথা, মুনাফিকের জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। ও বাবাজিরা, তাহলে পৃথিবীর নবীরা যা বলে, পৃথিবীর নবীদেরকে আল্লাহ যা বলে নবীরা তাই পালন করে, কিন্তু আমার আপনার নবী আল্লাহকে যা বলে আল্লাহ তাই পালন করে। কিন্তু আল্লাহ মুনাফিক ব্যক্তির উপরে এত খাপা খেপে গেছে, এত রাগা রেগে গেছে, খোদ নবীকে বলছে জানাজা পড়বে না, কাফন দাফন দেবে না, কবরের কাছে যাবে না, দোয়া দরুদ পড়বে না। একবার হাত তোলা, দুবার হাত তোলা তো দূরের কথা, 70 বার হাত তুলে দোয়া করলে আমি আল্লাহ তোমার দোয়া ফেরত দেবো, কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল গুনাহগার আমরা যারা বসে আছি, কম বেশি ছোট বড় গুনাহগার, আমাদের কোনো টেনশন নাই, ক্ষমা চাইলে ক্ষমা হবে। যারা নবী নিয়ে আঙুল তুলেছে, নবী দিবস দেওয়া যাবে না, জলসা দিয়ে লাভ নেই, তাদের তো জানাজা দাফন কাফন দেওয়া, দোয়া করা, কবরের কাছে যাওয়া খোদ আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে বাবাজির 5 হাত ছিঁড়েছে না ছিঁড়েনি? ঠেকা পারোটা ঠেকা। আপনার এখানে লাইট জ্বলছিল, আপনি হাত দিয়েছেন, কিছু হয়নি। ওখানে একটা চিকিমিকি লাইট জ্বলছিল, আপনি হাত দিয়েছেন, কিছু হয়নি। কিন্তু ট্রান্সফরমার ওখানে একটু মাঝে মাঝে ডেসলাইয়ের কাঁটি যেরকম ওই বারুদ খসে চলে যায়, একটু ঝিলিক মারে, ওখানে যদি একটু হাত দেওয়া হয়, হ্যাঁ। চায়ের দোকানে হাজার লোকের সমালোচনা করেছো, প্রধান মেম্বার, এমপি, এমএলএ, হাফেজ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ হাজার সমালোচনা করেছো, প্রত্যেকের গায়ে একটু একটু করে হাত দিয়েছো, ঠিক না বে ঠিক? কিচ্ছু হয়নি। তুমি এমন এক ব্যক্তির নামে সমালোচনা করেছো, এমন এক ব্যক্তির জলসাকে তুমি সমালোচনা করেছো, তোমার ওই ট্রান্সফরমার ওখানে হাত দিলে আর জীবন বেঁচে থাকা সম্ভব? সম্ভব? সম্ভব না। মারা যাবে তো। কিভাবে মারা যাবে ব্যাখ্যাটা বলেছিলাম, ফের একটু ব্যাখ্যাটা বলি। আপনাদের এলাকায় ওই যে চারকোনা যে খুঁটি থাকে, কারেন্টের খাম্বা, কারেন্টের খাম্বা, আর মাঝখানে একটা কি মেশিন দেওয়া থাকে বাবু, বড় ভাই? ট্রান্সফরমার, ট্রান্সমিটার বলে, কে বলে ট্রান্সফরমার। এখন ট্রান্সফরমার একটা চারকোনা খুঁটির মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, রাস্তার কোলে কিংবা মাঠের মাঝখানে। এখন দেখবেন সাবধানমূলক কিছু বাক্য লেখা আছে, সাদা একটা নাম্বার প্লেটে লেখা আছে বয়সী পদ, মানে চুমু খাও। বয়সী পদা মানে এখানে চুমু খাবার জায়গা না, সারা জায়গায় হাত লাগিয়েছো, এখানে হাত লাগানোর জায়গা না। বিপদ মানে কি, তোমার হাতে যে বাজার থলে প্যাকেট আছে, ওই বাজার থলে প্যাকেট নিয়ে বাড়ি চলে যাও, এখানে বাঁধরামু করার জায়গা না। সারা জায়গায় শুই যে হাত দিয়েছে মানে এখানে দেবো। তারপরে যদি আপনি বাংলা না পড়তে পারেন, যদি বিহারি কা বাচ্চা কুসকুস সামাস্তা যদি হয়ে থাকো, ওখানে উর্দু ফার্সিতে লেখা আছে খাতরা ইয়ানি মাসিবাত, খাতরা অথবা মাসিবাত লেখা আছে। তার কারণ কি, এটাও সেই বিপদের দুলা ভাই, মানে এটা পড়ে তুমি এখান থেকে কেটে বড় পালিয়ে দাও। তারপরে যদি বলেন না আমি তো ইংরেজি মানুষ, আমি বাংলায় হিন্দি উর্দু কিছু বুঝিনি, তাহলে লাল কালিতে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি, জড়িয়ে ধরো নাকি? ডেঞ্জার মানে হলো বিপদ, খাতরা, মুসিবত, সব কটার ব্যাখ্যা হলো একটাই ব্যাখ্যা, ক্ষতি আছে, ক্ষতি। আর যদি বলো না আমি 9 ক্লাস কম মাধ্যমিক পাস, আমি বাংলাও জানিনি, উর্দু জানিনি, হিন্দি জানিনি, ইংরাজিও জানেনি, তাহলে কি করেছেন, সাদা প্লেটের পাশে একটা ফেসাঙ্কল হাড় দেওয়া আছে না? কথা বলেন, একটা ফেসাঙ্কল হাড় দেওয়া আছে না? কিসের হাড়? লেগ পিস, মুরগির লেগ পিস না, মানুষের হাড় দেওয়া আছে। আর মাঝখানে একটা মাথা বসানো আছে না? মাথা বসানো আছে। ওটা কিসের মাথা? কঙ্কাল বললে না খুব ভালো লাগে না, চাঁড়ালের মাথা বলতে হবে। কিসের মাথা? হ্যাঁ, কঙ্কাল। অত সুন্দর ভাষা বলা যায়, বলতে হবে কিসের ভাষা, কিসের মাথা?
চাঁড়ালের মাথা। তাহলে চাঁড়ালের মাথা কঙ্কালের মাথা ওই ফেসাং কল দেওয়া আছে আর মাঝখানে বসানো আছে, তার কারণটা কি বোঝাতে চেয়েছে। হাজার জায়গায় সমালোচনা করেছিস, টেপাটেপি করেছিস, এখানে টেপার আগে হাত এখানে লিখে দিয়েছি বিপদ, বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখেছি ডেঞ্জার, উর্দু ফার্সিতে লিখেছি খাতরাইয়ানি মাসিবাদ। যদি তুই লেখাপড়া না জানিস, এই চাঁড়ালের মাথার কঙ্কালের মাথা দেখে অনুভব কর, এই ব্যক্তির গায়ে হাত দিলে এখানে বাঁদরামু করলে আমার ফেরাউনের মতন কঙ্কাল হয়ে মরতে হবে। ঠিক না বেটি? হাজার লোকের নামে মুখ ফসকে গল্প করেছো, গালাগালি সমালোচনা দিয়েছো, কি হবে কি হবে। আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, আল্লাহ তাকে নূর দান করেছেন। আমার নবীর ওসিলায় অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবীর নূরের ওসিলায় তামাম পৃথিবী সৃষ্টি হয়েছে। হাজার লোকে সমালোচনা করেছে, আসল নবীর নূরে গিয়ে যে ধাক্কা মেরেছে তার ঈমান আমল সব শেষ হয়েছে না আছে? তাহলে আজকে আপনাদের কাছে যে বক্তব্য করছি তার ভিতরে একটা পয়েন্ট রেখেছিলাম কি, নবী দিবস দোয়া কতটা ক্ষতি আর কতটা। রাগ করছেন নাকি বাবু? রাগ করেন না তো? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। পিছন থেকে শোনা মানে গেটে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আর একটা প্রশ্ন বাকি আছে না, এটা বলা হয়ে গেছে, আর একটা বলবো খুব চ্যাম্পিয়ন ভাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা